ওনার যে পিএ রামপদ মান্না তাকে দিয়ে প্রচুর টাকা তোলা হয়। এই 30% কাটমানি যেটা শঙ্কর দলুই বলেছিলেন সেটাও রামপদ মান্না ওনার হয়ে তোলেন। তারপরে ঘাটালের যে যুব সভাপতি সুদীপ মণ্ডল ওরফে বুম্বা, তিনি কদিন আগে বললেন এই সাংসদ শুধুমাত্র চুরি করেন, নিজেদের লোককে দিয়ে চুরি করান, এবং তার মাথা হলো রামপদ মান্না। এবং চাকরি বিক্রির জন্য, চাকরি বিক্রির নাম করে এই রামপদ মান্না 5.5 থেকে 7 কোটি টাকা তুলে এই দেবকে দিয়েছেন। পরিষ্কার দেবের নাম বলেছেন সুদীপ মণ্ডল। আজকে যেটা মাননীয় সাংসদ বারবার বলছেন যে তিনি এই বিষয়ে কিচ্ছু জানেন না। আজকে আমরা গতকাল রাত্রিবেলা দেখলাম যে আরেকজন সুমন বাবু, তিনি একজন আছেন, তিনি যিনি টুইট করেছিলেন আর একটি অডিও, যেখানে দেখলাম যে মাননীয় সাংসদের গলা বলেই মনে হচ্ছে আমাদের সবার। আমি তো ভেরিফাই করিনি, বাট যদি তৃণমূল কংগ্রেস মনে করে তারা চ্যালেঞ্জ করতে পারে, তারা কোর্টে যাক। বা যদি প্রাক্তন সাংসদের মনে হয় যে এটা তার গলা নয়, তাহলে তিনি কোর্টে যান। তার গলার যেমন কালীঘাটের কাকুর গলার স্বর কে ভেরিফাই করা হয়েছে, টেস্ট করা হয়েছে, ওনার গলাকে করা না, উনি বলুন যে ওনার গলা নয়। আমার কোথাও যেন আমার মনে হয় কি এটা একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে না। অডিওগুলোকে এডিট করে অন্য মেয়ের গলা বসিয়ে, আমার কোনো মনে পড়ছে না এরকম কোনো মেয়ের সাথে কথা বলেছি, এবং এইভাবেও ভাবে কি জিততে পারবে। দেখা যাক জুনে নিতে গেলে অনেক কিছু হয়, বাট আমি চাই না এর মধ্যে ঢুকতে, কারণ ও এইভাবে জিততে পারবে। 4 জুনে দেখা যাবে জিততে পারবে কি পারবে না। দাও প্রথম দিন থেকে তো এইভাবে লড়ে যাচ্ছে, আর আমি ওকে নিয়ে ভাবি না এখন। এবারে আমার তো কোনো মনে পড়ছে না, এবং আমি তো বলেছি যে এটা দেখবো, দেখে আমি দেখেছি এটা কোনো টাকা কোনো ব্যাপার ছিল না। আমার সঙ্গে কথা হয়েছে, পরে ওটাকে জানিয়েছিলাম যে লোকটা বলেছে, যে লোকটা ফোন করেছিল, এবং যেটাকে নিয়ে যদি এত নোংরা রাজনীতি, এটাকে যদি জেতার যদি অস্ত্র করা হয়, এবং আমার মনে খুব দুঃখজনক, রাজনীতি কোথায় নেমে গেছে। বলা তো মহিলা, কিন্তু আমি তো কোনো মহিলার সাথে কথা বলিনি, আমার তো কোনো মনে পড়ছে না কোনো মহিলার সাথে আমি কথা বলেছি। তো আমার মনে হয় এইগুলো এডিট করে, ভয়েসগুলো এডিট করে মেয়েদের গলা বসিয়ে ফাঁসানো চক্রান্ত তোমরা সবাই জানো। এটা নিয়ে আমি কী বলবো, ওকে নিয়ে আর কি বলা যায় তুমি বল। তোমরাও তো নিজেরা বোর হয়ে গেছো, রোজ একটা কিছু না কিছু বার করে। তোমরা আরে সালা বিচারা দেবকে তোমরাই বলো কি আবার বিচারা দেবকে ফাঁসানোর চেষ্টা করছে। এবং ঘাটাল লোকসভা কেন্দ্রে 18 লক্ষ 20 লক্ষ ভোটার প্লাস সব মিলিয়ে 22-25 লক্ষ হবে যারা ভোটার নয়, সব মিলিয়ে কম বয়সী। তো তারা প্রত্যেকটা মানুষ, শুধু ঘাটাল নয় বাংলার প্রত্যেকটা মানুষ হয়তো জানে যে আমি কিরকম ছেলে, কেমন ছেলে। ভোটের মধ্যে এবার ভাইরাল হলো ঘাটালের একটি অডিও। এক্স হ্যান্ডেলে ভাইরাল অডিও পোস্ট করে দেবকে নিশানা করলেন হিরণ। ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ, একদম ভালো আছি। দেবদা একটা ছোট্ট ইস্যু ছিল, বাট সেই ইস্যুটা সলভ হচ্ছে না বলেই বাধ্য হলাম তোমাকে ফোন করতে। ইস্যুটা হলো যে রাম আমার কাছ থেকে একটা টাকা নিয়েছিল, 9 লাখ টাকা, এবং সেটা আমি সায়ন্তনকেও বলেছিলাম যে সায়ন্তন ও টাকাটা নিয়েছে চাকরি দেওয়ার জন্য, না চাকরি দিচ্ছে না টাকা দিচ্ছে। তো সায়ন্তনও ওকে বলেছিল রামকে, তো তারপরে কিছু রেজাল্ট এলো না। দেখো দেবদা, একটা কথা বলি, আমার কোনো পলিটিক্যাল মোটিভেশন নেই, আমি কোনো এবারে সেইটা হলো আমি তখন ফোনটা অ্যাড্রেসও বললাম, তখন কথা যখন বলছি ডেফিনেটলি আমি তো গুরুত্ব দিচ্ছি, ঠিক। আর আমার ব্যাপারে একটু জেনে নেবে দাদা, যে আমি কোনো পলিটিক্যাল মুভমেন্টে কোনোভাবে ডাইরেক্ট ইনডাইরেক্ট কোনোভাবে জড়াইছি না, এটা আমার অভ্যেস, আমি করে খাই। বুঝে গেলাম, এবার আমি আমার মতো করে কাজটা রামকে যদি জিজ্ঞেস করবো তখন সুযোগ পাবো, এভরিথিং কামস আউট উইল লেট ইউ নো, ঠিক আছে। ওনার যে পিএ রামপদ মান্না তাকে দিয়ে প্রচুর টাকা তোলা হয়। এই 30% কাটমানি যেটা শঙ্কর দলুই বলেছিলেন সেটাও রামপদ মান্না ওনার হয়ে তোলেন। তারপরে ঘাটালের যে যুব সভাপতি সুদীপ মণ্ডল ওরফে বুম্বা, তিনি কদিন আগে বললেন এই সাংসদ শুধুমাত্র চুরি করেন, নিজেদের লোককে দিয়ে চুরি করান, এবং তার মাথা হলো রামপদ মান্না। এবং চাকরি বিক্রির জন্য, চাকরি বিক্রির নাম করে এই রামপদ মান্না 5.5 থেকে 7 কোটি টাকা তুলে এই দেবকে দিয়েছেন। পরিষ্কার দেবের নাম বলেছেন সুদীপ মণ্ডল। আজকে যেটা মাননীয় সাংসদ বারবার বলছেন যে তিনি এই বিষয়ে কিচ্ছু জানেন না। আজকে আমরা গতকাল রাত্রিবেলা দেখলাম যে আরেকজন সুমন বাবু, তিনি একজন আছেন, তিনি যিনি টুইট করেছিলেন আর একটি অডিও, যেখানে দেখলাম যে মাননীয় সাংসদের গলা বলেই মনে হচ্ছে আমাদের সবার। আমি তো ভেরিফাই করিনি, বাট যদি তৃণমূল কংগ্রেস মনে করে তারা চ্যালেঞ্জ করতে পারে, তারা কোর্টে যাক। বা যদি প্রাক্তন সাংসদের মনে হয় যে এটা তার গলা নয়, তাহলে তিনি কোর্টে যান। তার গলার যেমন কালীঘাটের কাকুর গলার স্বর কে ভেরিফাই করা হয়েছে, টেস্ট করা হয়েছে, ওনার গলাকে করা না, উনি বলুন যে ওনার গলা নয়। আমার কোথাও যেন আমার মনে হয় কি এটা একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে না। অডিওগুলোকে এডিট করে অন্য মেয়ের গলা বসিয়ে,
আমার কোনো মনে পড়ছে না এরকম কোনো মেয়ের সাথে কথা বলেছি, এবং এইভাবেও ভাবে কি জিততে পারবে। দেখা যাক 4 জুনে নিতে গেলে অনেক কিছু হয়, বাট আমি চাই না এর মধ্যে ঢুকতে, কারণ ও ভাবে এইভাবে জিততে পারবে। 4 জুনে দেখা যাবে জিততে পারবে কি পারবে না। ও দাও প্রথম দিন থেকে তো এইভাবে লড়ে যাচ্ছে, আর আমি ওকে নিয়ে ভাবি না এখন। এবারে আমার তো কোনো মনে পড়ছে না, এবং আমি তো বলেছি যে এটা দেখবো, দেখে আমি দেখেছি এটা কোনো টাকা কোনো ব্যাপার ছিল না। আমার সঙ্গে কথা হয়েছে, পরে ওটাকে জানিয়েওছিলাম যে লোকটা বলেছে, যে লোকটা ফোন করেছিল, এবং যেটাকে নিয়ে যদি এত নোংরা রাজনীতি, মানে এটাকে যদি জেতার যদি অস্ত্র করা হয়, এবং আমার মনে খুব দুঃখজনক, মানে রাজনীতি কোথায় নেমে গেছে। বলা তো মহিলা, কিন্তু আমি তো কোনো মহিলার সাথে কথা বলিনি, আমার তো কোনো মনে পড়ছে না কোনো মহিলার সাথে আমি কথা বলেছি। তো আমার মনে হয় এইগুলো এডিট করে, ভয়েসগুলো এডিট করে মেয়েদের গলা বসিয়ে ফাঁসানো চক্রান্ত আমরা তোমরা সবাই জানো। এটা নিয়ে আমি কী বলবো, ওকে নিয়ে আর কি বলা যায় তুমি বল। তোমরাও তো নিজেরা বোর হয়ে গেছো, রোজ একটা কিছু না কিছু বার করে তোমরা, আরে সালা মানে বেচারা দেবকে তোমরাই বলো কি আবার বেচারা দেবকে ফাঁসানোর চেষ্টা করছে। এবং ঘাটাল লোকসভা কেন্দ্রে 18 লক্ষ 20 লক্ষ ভোটার প্লাস সব মিলিয়ে 22-25 লক্ষ হবে যারা ভোটার নয়, সব মিলিয়ে মানে কম বয়সী। তো তারা প্রত্যেকটা মানুষ, শুধু ঘাটাল নয় বাংলার প্রত্যেকটা মানুষ হয়তো জানে যে আমি কীরকম ছেলে, কেমন ছেলে।